বাংলাদেশে স্বর্ণের দাম যেন রকেটের গতিতে উঠছে। জুলাই আর আগস্ট 2 মাসে একাধিকবার দাম পরিবর্তন, আর 22 ক্যারেটের স্বর্ণের ভরি এখন ইতিহাসের সর্বোচ্চ দামে। কেন এমন হচ্ছে, এর পেছনে কি কারণ, আর এর প্রভাব কি পড়ছে আমাদের অর্থনীতিতে, চলুন জেনে নেই। প্রতিদিনের বাজারের আন্তর্জাতিক বাজারের অনুপাতে আপনার ওই বাজারের দামে সামঞ্জস্য রেখেই আপনার এই বাজারে এই বোর্ডের এই দামটা আপ ডাউন করে। ওই 22 ক্যারেট বলেন, 21 ক্যারেট বলেন, 18 ক্যারেট বলেন, সনাতন বলেন, আমরা ডেইলি আপডেট করি। ওই আপনার আলটিমেটলি আন্তর্জাতিক বাজারে আপনার ইসে যত হয়, বাজারে আপ ডাউন করতেছে যত, তো ওইটার সাথেই আমার এখানে ক্যারেটেরও আমার আপ ডাউন করতেছে। গত 24 জুলাই বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় রেখে বাজুস 22 ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করে প্রতি ভরি 1,73,175 টাকা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। বাজুসের আন্ডারে বা বাংলাদেশ জুয়েলারি সমিতির আন্ডারে প্রত্যেকটা দোকানেরই আর দেখবেন যে এই বোর্ডটা থাকে। আজকে যদি হয় 1,70,000, তাহলে আপনি পুরো সব দোকানে 1,70,000, মানে আন্তর্জাতিক বাজারের সাথে রেখেই 1,70,000। যদি কালকে যদি 1,75,000 হয়, তাহলে সব দোকানেরই সেম হবে, 1,75,000 হবে, এবং সব আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে মিলাই আপনার 1,75,000 হবে। এরপর বিশ্ব বাজারে দাম কমলেও দেশের বাজারে কিছুদিন দাম অপরিবর্তিত ছিল। অবশেষে 7 আগস্ট ভরি প্রতি 1,574 টাকা কমিয়ে নতুন দাম হয় 1,71,601 টাকা। এখন তো প্রায় প্রতি ভরিতে 4,000 টাকার কাছাকাছি ডিউটি লাগে। দামের এই উঠানামার পেছনে রয়েছে একাধিক কারণ: বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি বৃদ্ধি, ডলারের মূল্য বৃদ্ধি। বাজুস জানিয়েছে, বিশ্ব বাজারে স্বর্ণের দর বাড়লেই বাংলাদেশের বাজারে সরাসরি প্রভাব পড়ে। উপরন্তু স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম বেড়ে গেলে বাজুস বাধ্য হয় দাম সমন্বয় করতে। শুধু স্বর্ণের মূল দামই নয়, এতে যুক্ত হয় সরকার নির্ধারিত 5% ভ্যাট এবং বাজুসের 6% ন্যূনতম মজুরি। এর ফলে খুচরা বিক্রয় মূল্য আরো বেড়ে যায়। যে ক্যারিং ম্যান থাকে, যে 100 গ্রাম করে সোনা আমাদের এনে দেয়, ওনাকে একটা হিউজ পরিমাণ টাকা দেওয়া লাগে। আর এই খরচটা আমরা কোত্থেকে দেবো বলেন? এটা কাস্টমারের থেকে সোনার রেটের সাথে দাম বাড়িয়ে আমরা এটার একটা আমাদের জুয়েলারি সমিতি থেকে একটা সামঞ্জস্য করে দেয়, যাতে জুয়েলারি ব্যবসায়ও টিকে থাকে, কাস্টমাররা স্বাচ্ছন্দ্যে গহনা কিনতে পারে। চলতি বছরে এখন পর্যন্ত মোট 45 বার দাম সমন্বয় হয়েছে। এর মধ্যে 29 বার দাম বেড়েছে এবং মাত্র 16 বার কমেছে। স্বর্ণের এই দাম বাড়া প্রবণতা বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এটি শুধু একটি পণ্যের মূল্য বৃদ্ধি নয়, বরং বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জেরও প্রতিফলন। ভবিষ্যতে এই প্রবণতা অব্যাহত থাকলে তা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে জাতীয় অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তিলুর বাতুন্নি, খবর সংযোগ।